আমার দাদা পীর যে বছর ইন্তেকাল হয়েছিল সেই বছরে আমি দাদা পীরের নিয়ে গজল লিখেছিলাম। গজলটি ছিল এরা জারঘাটের জ্যোতি মাহমুদ বাখতিয়ারি, জারঘাটের জ্যোতি মাহমুদ বাখতিয়ারি, আল্লাহর আশিক তেরে ওলি কদারি, এরা জারঘাটের জ্যোতি মাহমুদ বাখতিয়ারি। দাদা পীর যখন ইন্তেকাল হয়েছিল, যে হাসপাতালে যে নার্সিং হোমে আমার মাজারের হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন, তানার শ্বাস বন্ধ হয়ে গেছে, তিনি ইন্তেকাল করে গেছেন, তানার দম বন্ধ হয়ে গেছে। তারপরেও যে ডক্টর যে নার্সেরা আমার দাদা পীরের খিদমতে ছিল, তারা দেখতে পাচ্ছে কেমন মানুষ, যে মানুষটি বেঁচে নাই, যে মানুষটি মারা গেছে, কিন্তু তার কলবে থেকে আল্লাহ 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 শব্দটা যেন জোরে জোরে আসছে। জোরে বলো। ইনি তো ছিলেন মাঝে রোজে গেল, তাই লিখেছিলাম দাদা পীর যখন তিনি পারে টানিল, চিচিলা পীর তখন আল্লাহর ধ্যান ছিল। দাদা পীর যখন তিনি পর্দা নিয়েছিল, আমি লিখেছিলাম তখন দাদা পীর আল্লাহর ধ্যানে ছিল। কারণ নার্সরা দেখছে, ডক্টরেরা দেখছে যে মানুষটি মারা গেছে, মুরব্বিটা মারা গেছে, তার দম বন্ধ হয়ে গেছে, শ্বাস চলে না, কিন্তু তার কলবে থেকে আল্লাহ 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 শব্দটা জারি আছে। কি আশিক ছিল দেখো তিনি কদারে, সাসনে কলবে আল্লাহ আল্লাহ জারি, আল্লাহ আল্লাহ জারি, রাজার ঘাটের জ্যোতি মাহমুদ বাখতিয়ারি, রাজার ঘাটের জ্যোতি মাহমুদ বাখতিয়ারি, আল্লাহর আশিক তিনি ওলি কদারি, রাজার ঘাটের জ্যোতি মাহমুদ বাখতিয়ারি।